বন্ধুরা, আজকে আপনাদের কাছে একটা ভালো রেসিপি শেয়ার করছি। দই আর রুই মাছের রেসিপি, খুব স্বাস্থ্যকর। এটা আমার মিসেস জামাই ষষ্ঠীতে বানিয়েছিল, খুব খেতে ভালো হয়েছিল। জামাই বাবা মানে খুব আনন্দ পেয়েছে, তো আপনাদেরকে শেয়ার করছি। আমিও মিসেসকে সব সাহায্য করে দিয়েছি। তো কি এই রকম দেখতে হবে, দেখেছেন কি সুন্দর দেখতে, অথচ মশলা কম, মশলা দিয়েই সব কিছু তৈরি করা হয়েছে, স্বাস্থ্যকর। তো তুমি কিভাবে প্ল্যান প্রোগ্রাম করেছো? আমি সব এই যে মাছগুলো সব নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এটা খুব সুস্বাদু হয় খেতে, দারুণ লাগে খেতে। রুই মাছটা ভেজে নিয়েছি, রুই মাছটা ভেজে আগে থেকে সব রেডি করে রেখেছি। মাছ ভাজা হয়ে গেছে, মশলাগুলো এবার এতে মশলাও রেডি করা হয়ে গেছে। হ্যাঁ, মশলাও রেডি করা হয়ে গেছে। এটা হলো পেঁয়াজ বাটা আছে, দেখুন সব লিখে দিয়েছি। শুকনো লঙ্কা, দারচিনি, এগুলো ফোড়ন দেবো। হ্যাঁ, তারপরে লবণ, হলুদ, তারপরে রেড চিলি পাউডার, হ্যাঁ, তারপরে ওখানে পেঁয়াজ আর আপনার টমেটো বাটা আছে, টমেটো দিয়ে পেস্ট করা আর কি, আর আদা রসুনের পেস্ট আছে। এই আদা রসুনের পেস্ট এগুলো সব দিয়ে গোটা গরম মশলাও আছে, আবার শাহি গরম মশলা, সব মশলা তাহলে রেডি। এবারে আমরা কড়াই গরম করছি। কড়াই গরম হয়েও এসছে, এবার তেলটা দেবে। হ্যাঁ, রেডি করো, তেলটা নিয়ে এসো। এই তো তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। এবার দেখুন, এই তো মাছটা ভাজছি। মাছগুলো দিলাম একটা একটা করে, লাল লাল করে একটু ভাজতে হবে মাছটা। খুব কড়াও না, মিডিয়াম করে ভাজতে হবে, মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে জিনিসটা। আর বন্ধুরা, একটা কথা বলে দিই, মাছ এমনই একটা জিনিস, যে কোনো মাছ যত ধোয়া যাবে, যত ধোবেন তত তার টেস্ট বাড়ে, আর আস্তে গন্ধটাও থাকে না বললেই চলে। এটা আপনারা একটু খেয়াল করে নেবেন। আর একটুখানি এই যে ভাজা হচ্ছে, এতেও আপনার আস্তে গন্ধ মাছের থাকবে না। অনেকে আছে মাছে আস্তে গন্ধ পেয়ে যায়। মাছটা যত ভালো করে, ইলিশ মাছ একবারে ভাজা হয়ে গেছে। এবার সাদা জিরে, গোটা গরম মশলা সব দিলাম, হ্যাঁ, ধুয়ে দিলাম। এরপরে আপনার এটা হলো পেঁয়াজ আর হলো টমেটো, আদা রসুন হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে হবে। যে মশলাগুলো সাজানো ছিল প্লেটে, পরপর এক এক করে এই শুকনো লঙ্কা দিলাম, আবার রেড চিলি পাউডারও দিয়েছি একটু সামান্য। হ্যাঁ, সামান্যই দিয়েছি সব। হ্যাঁ, এরকম করে ভালো করে কষাতে। হ্যাঁ, লবণ দিলাম, সামান্য চিনি এটা দিয়েছি। চিনি দিয়ে এরকম ভালো করে কষাতে হবে। যত কষাবে তত টেস্ট। খুব ভালো করে কষাতে হবে। এটা কষাতে তেল ছেড়ে যেয়ে আসবে, এবার লবণ দিলাম। হ্যাঁ, লবণ দিয়ে একটু ভালো করে কষালাম, কষিয়ে ভালো। দেখুন তেল ছেড়ে আসছে, অথচ বেশি আমি তেল দিইনি, অল্প তেলেই রান্না করি। হ্যাঁ, অল্প তেলেই রান্না করি, কিন্তু খেতে অসাধারণ হয়। হ্যাঁ, একটু ভালো করে কষিয়ে নিলে একটু সাদা জিরে দিলাম, গোটা দইও বাড়িতে পাতা রেডি আছে। এটা ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো একটু সামান্য জল দিলাম, যাতে পোড়া না লেগে যায় কড়াইতে। হ্যাঁ, ভালো করে তেলটা ছেড়ে যাবে, ভালো করে কষাতে হবে। এই দেখুন প্রায় তেল ছেড়েই এসছে। এবার একটু গরম মশলা দিলাম, এটা ফেটিয়ে রেখেছিলাম দইটা দিয়ে দিলাম। হ্যাঁ, দই সামান্য একটু বাটি ধোয়া জল দিলাম। বাটি ধোয়া জলটা দিলেও টেস্ট হয়। জল বেশি দেবেন না, সামান্যই জল দেবেন। সামান্যই জল দিতে হবে, মাখো হবে ব্যাপারটা। খেতে অত্যাধিক সুন্দর হয়, আর গরমে তো এটা প্রচণ্ডই ভালো খেতে। এবার মাছগুলো আমি দিয়েছি, আর কয়েকটা ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভাজা মাছগুলো দেখুন, বেশি না, 3-4 মিনিট ফোটালেই জিনিসটা ঘন হয়ে আসবে। দেখুন খাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো? হ্যাঁ, নমস্কার, ভালো থাকবেন। একবার অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে দেখবেন। আগামী ভিডিওতে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।